চিচিঙ্গে আলু দিয়ে মাছের ডিম দিয়ে তরকারিটা বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মুভ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে দেখো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, আর এখানে দেখো আমি মাছের ডিম নিয়েছি। এটা 100 গ্রাম মাছের ডিম আছে। আর আমি নিয়েছি এখানে দেখো চিচিঙ্গে আলু দিয়ে মাছের ডিম দিয়ে তরকারি করব। যারা চিচিঙ্গে খাও না তারা কিন্তু এরকম মাছের ডিম দিয়ে চিচিঙ্গের তরকারি করলে কিন্তু খেতে খুব ভালো হয়। আর আমি তাহলে কিভাবে বানাই তোমরা দেখতে থাকো। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, আমি অল্প একটু নুনও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে আমি মাছের ডিমটা দিয়ে ভেজে নিয়ে তারপর দেখো। এখানে দেখো বন্ধুরা আমি মাছের ডিমটা ভেজে তুলে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে দেখো আমি তেল আবার দিয়ে দিয়েছি কড়াই। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা 2টো, তেজপাতা আর আছে 5 ফোড়নে। দেখো আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে দেখো আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে যে চিচিঙ্গে আর আলুটা কেটে রেখেছি আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। আমি দেখো এই তেলের মধ্যে পেঁয়াজ ভাজাটার মধ্যেই দেখো এইখানে চিচিঙ্গে আর আলুটা দিয়ে দিয়েছি। তোমরা চিচিঙ্গে আর আলুটা দিয়ে কিন্তু একটুখানি তেলের মধ্যে নেড়ে চেড়ে নেবে। চিচিঙ্গের তরকারিটার মধ্যে একটুখানি বন্ধুরা তেলটা কিন্তু বেশি করেই দেবে, কেননা তেলটা না দিলে চিচিঙ্গেটা যখন ভাজা হবে না তাহলে কিন্তু কিরম একটা গন্ধ থাকে কাঁচা সবজি। তেলটা দিলে আর একটু ভেজে নিলে ওই গন্ধটা কিন্তু থাকে না। এখানে দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি, আর আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। তোমরা করলে তোমাদের পরিমাণ মতন করে নেবে। এখানে আমি লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখানে দেখো আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে দেখো আমি অল্প করে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি দেখো সব কিছু দিয়ে ভালো করে কষে নিয়ে তারপর আমি একটু জল দিয়ে দেবো। যেহেতু চিচিঙ্গে থেকে কিন্তু অনেকটাই জল ছাড়ে। আমি এটাকে ভালো করে কষে নিয়ে একটু জল দিয়ে তারপর তোমাদের দেখো। এটা দেখো আমি ভালো করে কষে নিয়েছি, আমি কিন্তু জল আর দিইনি, কেন ওই জলেই আমার কষা হয়ে গেছে। আর এখানে দেখো আমি মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। মাছের ডিমটা একটু হাত দিয়ে একটু গুঁড়িয়ে করে নিয়েছি। এটা দেখো আমি ভালো করে কষে নিয়েছি, এবার আমি জল দিয়ে দিচ্ছি। একেবারে হয়ে গেলে নামিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। দেখো তরকারিটা পুরো হয়ে গেছে, আর আমি এর ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নেব। দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নামিয়ে নিয়ে তারপর দেখাবো। এই দেখো বন্ধুরা এই চিচিঙ্গে আলু মাছের ডিমের তরকারিটা বানিয়ে তোমাদের দেখালাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি না খেয়ে থাকো এরকমভাবে চিচিঙ্গে আলু দিয়ে মাছের ডিমের তরকারি, তাহলে একবার হলেও ওরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা কিন্তু রুটির সাথে, পরোটার সাথে বা ভাতের সাথেও তোমরা খেতে পারো। আর যারা চিচিঙ্গের তরকারি খায় না এরকমভাবে যদি করে দাও তারা কিন্তু অনায়াসে চিচিঙ্গের তরকারিটা খেয়ে নেবে। ভাত দিয়ে খেয়ে বলবে বেশ ভালো হয়েছে। এরকমভাবেই চিচিঙ্গের তরকারিটা বানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।